চলমান কোটা আন্দোলনে আপনারা জানেন আমরা প্রায় 1 মাস ধরে আন্দোলন করতেছিলাম। আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি, সেই সাথে সরকার 15 তারিখের আগে আমাদের সাথে বসে নাই এবং ছাত্রলীগ তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের সহপাঠীরা আহত হয়েছে। এতদিন আন্দোলন ছিল শুধুমাত্র ছাত্র জনতার, কিন্তু বর্তমানে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টের টিচার সহ সকল ডিপার্টমেন্টের টিচার আজকে রাজপথে নেমেছে। শুধুমাত্র টিচার, সেই সাথে কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে ঢাকার রিক্সাওয়ালা মামা পর্যন্ত আমাদের আন্দোলনে সম্মতি জানিয়েছে। বৈষম্যবিরোধী চলমান যে আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন, এই আন্দোলনে জানেন আমাদের 6 সমন্বয়ককে তারা ডিবি হেফাজতে গ্রেপ্তার করে রেখেছিল। তারা 32 ঘন্টা অনশন করার পরে ডিবি কার্যালয় থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সাথে তারা ঘোষণা করেছে যে এই যে ডিবি কার্যালয়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে যে আন্দোলন প্রত্যাহারের কথা বলা হয়েছে, সেটা সম্পূর্ণ চাপের মুখে করা হয়েছে, অস্ত্রের মুখে জিম্মি করে করা হয়েছে। আন্দোলন কখনো ডিবি অফিস থেকে আসতে পারে না, আসবে রাজপথ থেকে। আপনারা জানেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম হিসেবে আগামীকাল 4 আগস্ট সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা কেউ বিদ্যুৎ বিল দিব না, আমরা কেউ গ্যাস বিল দেব না, পানি বিল দেব না, সরকারকে ট্যাক্স দিব না, সরকারকে খাজনা দিব না। এবং আমাদের 9 দফা পরে আমাদের এখন বর্তমানে 1 দফা, সেটা আমরা সবাই জানি এবং সেন্ট্রাল থেকে সেটা ঘোষণা হয়েছে। এই 1 দফা না মানা পর্যন্ত আমরা পিছু হটব না। আপনারা জানেন এই চলমান আন্দোলনে আমার সহপাঠী সহ, আমার সিনিয়র জুনিয়র সহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ, সাধারণ মানুষ সহ প্রায় 1000-এর অধিক আমাদের শিশু সহ আমাদেরকে হত্যা করা হয়েছে, এলোপাতাড়ি গুলি করা হয়েছে। আপনারা জানেন ইউনিসেফের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, 32 জন শিশুকে গণহত্যা করা হয়েছে। তারা কি রাজপথে ছিল? না, তারা বাসায় ছিল। আপনি যদি মনে করে থাকেন আপনি বাসায় নিরাপদ, তাহলে আপনি নিরাপদ না। আমাদের রাতের আধারে আমাদের বাসা থেকে ছাত্র ছাত্রীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ হয়রানি করা হচ্ছে, আমাদের মোবাইল চেক করা হচ্ছে। সেখানে যদি আমাদের ছাত্রদের মোবাইলে কোনো আন্দোলনের ছবি ফুটেজ পাওয়া যায়, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু শেখ হাসিনা আজকে ঘোষণা করেছে কোনো ছাত্রকে তারা গ্রেপ্তার করবে না এবং গ্রেপ্তার যারা করেছে তাদের সবাইকে মুক্তি দিবে। তো আমরা যারা আছি আগামীকাল পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের অসহযোগ আন্দোলনের ডাক হয়েছে। আমি কৃষক, শ্রমিক, দিনমজুর, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী সকলকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অসহযোগ আন্দোলনে সামিল। আপনারা কেউ বিদ্যুৎ বিল দেবেন না, আপনাদের লাইন কাটলে সবাই মিলে প্রতিরোধ করবেন। কেউ সরকারি অফিসে যাবেন না, আপনাদের শিক্ষার্থীদেরকে স্কুলে পাঠাবেন না। যতদিন পর্যন্ত আন্দোলন শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে যে নির্দেশনা আছে সেই মোতাবেক আমাদের যারা সিনিয়র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট সহ আমাদের যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের এখানে আছে, তারা সেটাকে সমন্বয় করবে। এবং আমি আহ্বান করব সাধারণ মানুষ যারা আছেন তারা আমাদের পাশে দাঁড়ান। এই আন্দোলন শুধু ছাত্র আন্দোলন না, এই আন্দোলন আমার আন্দোলন, এই আন্দোলন আপনার আন্দোলন, এই আন্দোলন কৃষকের আন্দোলন, এই আন্দোলন এই গণতন্ত্র মুক্তির আন্দোলন। এই বলে আজকের আমাদের এই দেয়াল চিত্র লিখন এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকে একটি অহিংস বিক্ষোভ মিছিল আমরা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং মনে রাখবেন, মরার জন্য আপনি যদি আলাদা হন তাহলে কেউ বাঁচতে পারবেন না। যদি সবাই একত্রিত হন,
সবাই বাঁচতে পারবেন। সব বাঁচার জন্য কেউ আলাদা হবেন না, মরার জন্য সবাই একত্রিত হন, তাহলে আপনি বাঁচবেন, দেশ বাঁচবে। এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।